দেরি করে ঘুম থেকে উঠলেও একা সংসারে সমস্ত কাজ সময়ের মধ্যে আমি যেভাবে কমপ্লিট করি। সকালে কড়াইশুঁটির কচুরি আর তরকারি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তোমাদেরকে প্রত্যেক দিন বলি, বাবা টোটো নিয়ে খুব সকালে বেরিয়ে যায় আর খেয়ে যায় মুড়ি, চিনি আর জল দিয়ে। সেটা তো তোমাদেরকে শেয়ার করা হয় না, তা ভাবলাম আজকে তোমাদেরকে শেয়ার করি আর সেখান থেকেই ভিডিওটা শুরু করি। তা দেখো, বাবাকে মুড়ি, চিনি আর ছাতু ছিল, যেহেতু ছাতু দিয়ে মাখিয়ে দিয়েছি, ওইটা খেয়ে কিন্তু বাবা টোটো নিয়ে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই যে কাজে হাত দিয়েছি। আর আগের দিন তো অনেক জামা কাপড় কাচাকাচি করেছিলাম, সেইগুলোই কিন্তু এখন সমস্ত কিছুই ভাঁজ করে নিচ্ছি। আর তার আগে কিন্তু বাবার ঘরে বিছানাটা তুলে নিয়েছি, তারপরে কিন্তু জামা কাপড়গুলো রেখেছি। রেখে এই যে এখন সমস্ত জামা কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে শীতের পোশাকগুলো তোমাদেরকে তো বললাম কালকে যে এখন তুলবো না, সমস্ত পোশাকগুলো একবারে কাচাকাচি হয়ে যাবে, তারপরে কিন্তু সমস্ত পোশাক একদিনে তুলে ফেলবো। তার সমস্ত পোশাকই কিন্তু ভাঁজ করে একটা জায়গায় রেখে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু যখন কাচা ধোয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আলমারিতে তুলে দেবো। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করা হয়ে গেল। আর জামা কাপড়গুলো কিন্তু খাটের পরেই রেখে দেব, যেহেতু বাবার ঘরে তো সেরকম কেউ আসে না। তা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। সমস্ত জামা কাপড় যখন কাচাকাচি হয়ে যাবে তখন একেবারে তুলে ফেলবো। তা দেখো, জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে। আর এখন এই যে বিছানাটা একটু টান টান করে নিচ্ছি আর একটু ঝেড়ে নেব। তখন তো বিছানাটা তুলে নিয়েছিলাম, ঝেড়েছিলাম, তা এখন জামা কাপড়গুলো ভাঁজ করলাম। তা ভাবলাম আর একবার ভালো করে ঝেড়ে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তারপরে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব, বাবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটা ঝাড় দেবো, তারপরে ডাইনিংটা ঝাড় দেবো, তারপরে কিন্তু আমাদের ঘরটায় চলে যাব। আর আজকে যেহেতু সোমবার, দুষ্টুর কিন্তু পড়া নেই, তাও দুষ্টুকে আজকে সকাল সকাল তুলে দিয়েছি। আর আজকে তো আমার একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কি বলতো, প্রত্যেক দিন তো আর এক টাইমে ঘুম ভাঙে না, এক এক দিন কিন্তু এক এক টাইমেই ঘুম ভাঙে। আর যেদিন দেখবে একটু খাটাখাটনি বেশি হয়ে যায় সেদিন কিন্তু ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়। আর দেরি হোক বা তাড়াতাড়ি হোক, যেহেতু আমার একার সংসার, আমাকেই কিন্তু কাজগুলো করতে হবে। তা আমি কিন্তু কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে দুষ্টু বায়না করছিল যে কড়াইশুঁটির কচুরি খাবো। আর আমরা কিন্তু এই শীতে কড়াইশুঁটির কচুরি খাইনি একদিনও। আর কি বলতো, সেরকম কেউ ভালোবাসে না, তার জন্য কিন্তু আমি বানাই না। তা দুষ্টু বায়না করেছে, দুষ্টুর বাবা কিন্তু মটরশুঁটিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তা ভাবলাম আজকে একটু করে দেবো। তা দেখো, তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে সকালে কিন্তু টিফিনে আমরা কড়াইশুঁটির কচুরি আর তরকারিটাই করেছিলাম। আর দুষ্টু তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কিন্তু ওইদিকে দাঁত মাজছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে ওকে একটু তো বই নিয়ে বসাতে হবে, পাশে বসলে একটু ভালোভাবে পড়ে। আর পাশে যদি না বসা যায় তবে তো ফাঁকিবাজ, ওই পেন খাতা বই নিয়ে বসেই থাকবে আর এদিক ওদিক করবে শুধু। আর কোথায় হাতে দাগাবে, কোথায় বইতে দাগাবে, এইসবই করে বেড়াবে। আর পাশে যদি বসি একটু ভুলিয়ে ভালিয়ে পড়াতে পারি কিন্তু। তা দেখো, দুষ্টু তো ওইদিকে দাঁত মাজছে, তার আমি এদিকে বিছানাটা তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তাই এবার এই যে সোফাটাও গুছিয়ে নিচ্ছি। আর আজকে সোফার কভারটা তুললাম না, যেহেতু কালকে তুলে ঝেড়েছি, তার জন্য কিন্তু আজকে তুললাম না। আর দেখলাম যে একটু ঠিকঠাকই হয়ে রয়েছে, তাই একটু হাত দিয়ে টান করে দিই আর একটু ঝেড়ে দিই, সেটাই করলাম। দেখো, তাহলে সোফাটাও গোছানো হয়ে গেল। এবার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই যে ঘরটা ঝাড় দিতে যে কত যে ধুলো বেরোয় তার নেই ঠিক। আর খাটের নিচ কিন্তু প্রত্যেক দিন ঝাড় দিই এবং মুছি, তাও যে ধুলো কোথার থেকে আসে জানি না। কি বলেছো, বিছানাটার উপরেই বেশি ধুলো হয়। যখনই বিছানা ঝাড়ি না তখনই সেই ধুলোগুলো কিন্তু এই যে খাটের নিচে যে জমা হয়, তার জন্যই মনে হয় এত ধুলো হয়। তো দেখো, আমাদের ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে এই যে বালতি করে জল নিয়ে চলে এসেছি ঘরগুলো মুছতে। আজকে আর বসে মুছলাম না, বসে মুছলে একটু কিন্তু দেরি হয়, আর তাড়াতাড়ি দাঁড়িয়ে মুছলে একটু তাড়াতাড়ি হয়ে যায়।
তার জন্য কিন্তু আজকে দাঁড়িয়ে মুছে নিলাম, যেহেতু আজকে ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে, কাজগুলো তো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে বলো। তা দেখো ওইদিককার ঘরগুলো কিন্তু সব মোছা হয়ে গেছে। আর তোমাদেরকে তো বলি বাবার ঘরটা প্রত্যেক দিন শেয়ার করি না, যেহেতু ক্যামেরাটা ঠিকঠাকভাবে মানে সেট করতে পারি না, আর ঘরটা ছোট আর ঘরের মধ্যে অনেকগুলো জিনিস আছে তার জন্যে। তা দেখো ওইদিকের ঘরগুলো তো মোছা হয়ে গেছে, এবার এই যে আমাদের ঘরটাও মুছে নিলাম। তারপরে বারান্দাটুকু মুছে নিয়েছি, যেহেতু একটা ছোট্ট বারান্দা তার জন্য তোমাদেরকে বারান্দাটা মোছা শেয়ার করি না। আর এই যে এখন সিঁড়িটা মুছে নিচ্ছি, তাহলেই কিন্তু ঘর মোছা আমার কমপ্লিট হয়ে যাবে। আর দুষ্টুর কিন্তু দাঁত মাজা হয়ে গেছে, আর ওকে কিন্তু বই নিয়ে বসিয়ে দিয়েছি। আর ওকে আমি বলছি তুই কি কিছু খাবি এখন, তাহলে ছাতু গুলিয়ে দিতাম, তা একটু খেত। ও বলল কি খাবো না। ওই যে তোমাদেরকে বলি যেদিন বাড়ি থাকে সেদিন কিন্তু ওর খিদে পায় না, আর যেদিন পড়তে চলে যায় আর যদি এসে দেখে আমার কাজ কমপ্লিট হয়নি সেদিন কিন্তু ওর খিদে পেয়ে যায়। তবে দেখো গল্প করতে করতে ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে এই যে বাসি উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। এবার এই যে ঝাঁটাটা ধুয়ে যেখানে থাকে সেখানে রেখে দেব। তারপরে একেবারে স্নান করে নিই। কী বলতো, একা সংসারে তো সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে নিতে পারলে মনে একটা মনের শান্তি। আর সব থেকে বড় কাজটাই আমার হয়ে গেছে, যেহেতু পুজো দেওয়াটা সবচেয়ে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া আর রান্নাটা। এই যে রান্নার পুজো দেওয়াটা যদি হয়ে যায় না, তাহলে কিন্তু সংসারের অনেকটা কাজই আমার জন্য মনে হয় যে কমে গেছে। আর সেই জন্যে কিন্তু আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে স্নান করে একেবারে পুজোটা দিয়ে নিই। সেই দুপুরবেলায় দিলেও আমাকে দিতে হবে, সকালে দিলেও কিন্তু আমাকে দিতে হবে। তার জন্য সকালবেলা যদি পুজোটা দেওয়া হয়ে যায়, দুপুরে কিন্তু আমার অত মানে পুজো দেওয়ার তাড়াটা থাকে না। শুধু গুপুসোনাদের দেয়, তখন দুষ্টু দিয়ে দেয়, আবার কোনো সময় দুষ্টুর বাবাও দিয়ে দেয়। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালে রান্নায় চলে এসেছি। সকালে রান্না বলতে তোমাদেরকে তো বললামই, কড়াইশুঁটির কচুরি করবো আর তরকারি করব। আলুর দম করবো ভেবেছিলাম, দুষ্টু আলুর দমটা সেরকম খেতে চায় না, তাই যে আলুগুলো একটু গোল গোল করে কেটে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর অনেকগুলো মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে রান্নাঘরে এসে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, যেহেতু এদিকে আমার তরকারিটা হয়ে যাবে আর এদিকে কিন্তু মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে যাবে। তা দেখো এরই মধ্যে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে আর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম একটু আদা, জিরে আর দুটো কাঁচা লঙ্কা। তা দেখো কালো জিরে তেলের পরে ফোড়ন দিয়ে এই পুরটা একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এই যে পুরটা ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু আমি আটাটাও মাখিয়ে নিয়েছি। আর এই যে আটা মাখতে মাখতে আমার প্রিয় বন্ধুদের নামগুলো এখন নিয়ে নিচ্ছি। জীবনের ওঠাপড়া, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, সুদীপা ডেইলি ব্লগ, মনিকা ঘোষাল, শম্পা কিচেন, সুমি ব্লগ, গৌতম দাস, সকাল সন্ধ্যা ডেইলি ব্লগ, চন্দনা ব্লগ, তানিয়া ব্লগ, সাবানা ব্লগ, ব্লগস প্রিয়াঙ্কা। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তা দেখো এদিকে কিন্তু আমার আটাটা মাখানো হয়ে গেছে, তারপরে গুলি করে নিয়েছি। এখন এই যে গুলির ভিতর পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। সমস্ত গুলির ভিতরে আগে পুরগুলো ঢুকিয়ে নেব, তারপরে কিন্তু বেলবো। কী বলো তো, তোমাদেরকে তো বলি আমি কিন্তু একা একা লুচি ভাজতে পারি না, যেহেতু ওই যে বেলতে হয় আর ভাজতে হয় তার জন্যে। তা আমি কি করব, এখন সমস্ত মানে যতগুলো ভাজবো এখন ততগুলোই কিন্তু বেলে নেব, তারপরে ভাজবো। যেহেতু দুষ্টুর বাবা বাড়ি নেই, আর দুষ্টুর বাবা বাড়ি থাকলে আমি বেলে দিই আর ও কিন্তু ভেজে নেয়। আর যেহেতু এখন দুষ্টুর বাবা বাড়ি আসেনি কাজের থেকে, তা আমাকেই করতে হবে। আর এদিকে তো দুষ্টু কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে, ও কতক্ষণে খাবে। যেহেতু দেখছে কচুরিটা আমার রেডি করা হয়ে গেছে, ওর জন্য আর খিদে সামলাতে পারছে না। তা আমি ভাবলাম যে আমাদের মতন কটা ভেজে নিই, তারপরে দুষ্টু বাবা যখন আসবে তখন ভেজে দেবো। তা দেখো লুচিগুলো এখন বেলে নিচ্ছি। লুচি বলতে ওই যে কড়াইশুঁটির কচুরিগুলো এখন লুচির মতন বেলে নিচ্ছি। আর কিন্তু খুব বেশ ভালোই ফুলেছিল আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আমার কিন্তু সেরকম ফাটিনি একটা লুচিও, অনেক সময় ফেটে কিন্তু বেরিয়ে যায়, তখন তেলটাও কিন্তু নষ্ট হয়ে যায়। ওই তেলটা কী বলতো নোংরা হয়ে যায়, তার জন্য দেখছি যে আমার কিন্তু একটা লুচিও ফাটিনি আর তেলটা বেশ পরিষ্কারই ছিল। আর দেখো অনেকগুলোই কিন্তু বেলে নিয়েছি, এখন এই যে ভেজে নিচ্ছি। তা ভাজতে ভাজতে দুষ্টুকে কিন্তু দিয়ে দিয়েছিলাম গরম গরম। তারপরে দুষ্টুর বাবা বাড়ি এসেছিল, তারপরে আমি আর দুষ্টুর বাবা এই যে খাওয়া দাওয়াটা করেছিলাম। তা দেখো এখন আমার আর দুষ্টুর বাবার জন্য বেড়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু দুষ্টুর খাওয়া হয়ে গেছে।
আর বাবাকে ফোন করলাম, বাবা কড়াইশুঁটির কচুরি করেছি, তুমি বাড়ি আসো খেয়ে যাও। বাবা বলল না মনা আমি এখন যাব না, আমার জন্য রেখে দাও, আমি রাতে যেয়ে খাবো। তা বাবার জন্য কিন্তু 6খানা গুলি রেখে দিয়েছি, বাবাকে রাতে ভেজে দেবো, আসলে গরম গরম খাবে। আর এই যে ঠান্ডা হয়ে গেলে এগুলো তো শক্ত হয়ে যেতে পারে, তা বাবা খেতে পারবে না, আর বাবার যেহেতু দাঁত নেই তার জন্যে। তা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে খানিকটা পরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা করছি। আর এই যে গ্যাস ওভেনটা কিন্তু এখন মুছে নিচ্ছি। আর আজকে দুপুরবেলায় সেরকম কিছু রান্না করব না, কালকের খাবার রয়েছে, তার জন্য আর কিন্তু ভিডিওটা বেশি বড় করিনি আজকে। তা দেখো এত কিছু রান্না করেছি, মানে সবই তো তেলের জিনিস করেছি, তা বেশ তেল কিস্টে হয়ে গেছিলো হচ্ছে ওভেনটা, আবার হচ্ছে কিনা গ্যাসের স্ল্যাবটা। আর যেহেতু স্ল্যাবের পরে আমি লুচিটা বেলি, তা ওখানে তো তেল দিয়ে বেলতে হয়, তার জন্য কিন্তু সাবান আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে তুলে নিলাম। গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটাও কিন্তু মাজা হয়ে গেছে এবং কি 2বার করে মুছে নিলাম। আর এই যে এখন সব বাসনগুলো মেজে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।